আজকের গল্পটি এমন একটা মেয়েকে নিয়ে যার ওপর নজর পড়েছিল এক শয়তান ডাইনির, যে ডাইনি তাকে পাওয়ার জন্য শেষ করেছিল তার পুরো পরিবারকে। কেন সেই ডাইনি শুধুমাত্র ওই মেয়েটিকেই বাঁচিয়ে রেখেছিল? উদ্দেশ্য কি তার? আর একটা পরিবার মানব বসতি ছেড়ে কেন একা একা জঙ্গলে বসবাস করত? এমনই একটা অদ্ভুত গল্প নিয়ে রচিত মুভি যার নাম দ্য উইচ। গল্পটি ছিল 1630 সালের মাঝের সময়ে। সেখানে দেখানো হয় ইংল্যান্ডের একটা গ্রামের আদালতকে, যেখানে একটা মানুষের বিচার হচ্ছিল। এই মানুষটার নাম হলো উইলিয়াম। আসলে উইলিয়ামের দোষ ছিল সে ওই গ্রামের পণ্ডিতদের তৈরি করা আইন বা নিয়ম মানে না। বিচারপতিরা তাকে বলে, তোমাকে আমাদের তৈরি করা নিয়ম মানতে হবে, নয়তো এই গ্রাম থেকে তোমাকে বের করে দেওয়া হবে। কিন্তু উইলিয়াম তাদের এই কথাই স্পষ্টভাবে প্রতিবাদ করে এবং সে জানায় তার যখন যেটা সঠিক মনে হবে সে তখন সেটাই করবে, আর তাকে কেউ বাধা দিতে পারবে না। আর এজন্য উইলিয়াম এবং তার পরিবারকে ওই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। উইলিয়াম তার পরিবারকে নিয়ে রওনা হয় নতুন একটা বাসস্থানের খোঁজে। দেখা যায় উইলিয়ামের পরিবারে সে বাদে আরও 5 জন সদস্য রয়েছে। দেখানো হয় কয়েকদিন পরের দৃশ্য। তারা এখন অনেক সুখী এবং তারা অন্য একটা গ্রামে বসবাস করতে শুরু করেছে, যে জায়গাটা সম্পূর্ণ জঙ্গলে আবৃত একটা স্থান, এবং এই স্থানটি তার গ্রাম থেকে অনেক দূরে। এখানে খুব অল্প সংখ্যক মানুষই বসবাস করে। কিছুদিন যেতেই উইলিয়ামের পরিবারে আরও একটা নতুন সদস্য আসে। এখানে উইলিয়ামের পরিবারকে প্রচুর পরিশ্রম করতে হয়। একদিন উইলিয়ামের বড় মেয়ে থমাসিন কয়েকদিন আগেই জন্ম নেওয়া তার ছোট ভাইয়ের সাথে খেলা করছিল। ঠিক তখনই তার ভাইটা সেখান থেকে গায়েব হয়ে যায়। সে চারিদিকে তার ভাইকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার ভাইকে খুঁজে পায় না। পরে তার পরিবার জানতে পারে যে এই জঙ্গলে একটা উইচ থাকে। উইচ কি? উইচ হলো এক ধরনের শয়তান জাদুকর বা ডাইনি, যার মানুষ সহ বিভিন্ন পশু পাখিকে খেয়ে ফেলতো। তারা বুঝতে পারে যে সেই বাচ্চাটা আর দুনিয়াতে নেই। এসব কিছু জানতে পেরে থমাসিনের মা অনেক ভেঙে পড়ে। একদিন থমাসিন তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার ভাই তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে অদ্ভুতভাবে থমাসিনকে দেখছিল। থমাসিন অবাক হয়ে যায় এবং সে এর কারণ জিজ্ঞেস করলে তার ভাই তাকে কিছুই বলে না। আসলে থমাসিনের ভাই থমাসিনের প্রতি আস্তে আস্তে অ্যাট্রাক্ট হচ্ছিল। কিছুক্ষণ পরেই দেখানো হয় থমাসিনের ভাই তার বাবার সাথে জঙ্গলে শিকার করতে গেছে। যাওয়ার সময় সে তার বাবাকে জিজ্ঞাসা করে তার ছোট ভাই যাকে ওই ডাইনিটা মেরে ফেলেছে সে কি স্বর্গে যাবে নাকি নরকে, কারণ তার তো ব্যাপটিজম হয়নি। ব্যাপটিজম হলো ইহুদি ধর্মের একটা অনুষ্ঠান যেখানে আত্মাদের পবিত্র করা হয়। তারা বিশ্বাস করে যে এই অনুষ্ঠান সম্পূর্ণ হলে তাদের আত্মা স্বর্গে যায়। তার এসব কথা শুনে তার বাবা বলে, তোমার এ ধরনের প্রশ্ন করা উচিত নয়, আর তোমার মাকেও বলবে না যে আমরা জঙ্গলে শিকার করতে এসেছি, কারণ তোমার মা শিকার একদম পছন্দ করে না। কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায় নেই, কারণ আমরা যে ফসল উৎপাদন করেছি তা প্রায় শেষের দিকে, আর তোমার মায়ের একটা সিলভার কাপ বিক্রি করে আমি এই শিকার করার সরঞ্জামগুলো কিনেছি। এটা যেন তোমার মা কোনোভাবেই জানতে না পারে। এরপর রাত হলে উইলিয়ামের স্ত্রী বুঝে যায় যে তার সিলভার কাপটি উধাও, আর সে এই বদনামটা তার বড় মেয়ে থমাসিনের ওপর দেয়। আসলে যেদিন থেকে তার ছোট বাচ্চাটি থমাসিনের কাছ থেকে গায়েব হয়ে গেছিল, সেদিন থেকেই থমাসিনের মা থমাসিনকে সহ্য করতে পারে না। যদিও থমাসিনের বাবা থমাসিনের মাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে থমাসিন এসব কিছুই করেনি, কিন্তু থমাসিনের মা তার স্বামীর কথাও বিশ্বাস করে না। উইলিয়াম দোটানার মধ্যে পড়ে যায়। সে না পারছিল থমাসিনকে এই বদনামের হাত থেকে রক্ষা করতে, আর না পারছিল আসল সত্যিটা বলতে। পরের দিন সকালে থমাসিনকে দেখানো হয় যে একটা খালের পাশে বসে তার কাপড় পরিষ্কার করছিল, সাথে তার ভাইও ছিল। ঠিক তখনই সেখানে তার ছোট বোন চলে আসে এবং তাকে বিভিন্ন রকম বাজে কথা বলতে থাকে। সে বলছিল, তুমি একজন উইচ, আর তুমি আমাদের ছোট্ট ভাইটাকে মেরেছ। থমাসিন এগুলো শুনে অনেক রেগে যায় এবং সে তার বোনকে বলে, হ্যাঁ আমি একজন উইচ, আর যেহেতু আমার আত্মা পবিত্র তাই শয়তানরা আমার উপর ভর করে। আর এরপর সে তার ছোট বোনকে ধরে বলে, উইচের কাজ হলো ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা। থমাসিন এগুলো বলে মজা করছিল, কিন্তু থমাসিনের ছোট বোন এগুলো সত্যি মনে করে এবং সে অনেক ভয় পেয়ে যায়। তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে থমাসিন তার সাথে মজা করেছে, কিন্তু সে কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর আবারও রাতের দৃশ্য দেখানো হয় যেখানে উইলিয়াম তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল। থমাসিনের মা আবারও থমাসিনকে বলে, আমি জানি ওই সিলভার কাপটা তুমি চুরি করেছো, কারণ ওইটা শেষবারের মতো আমি তোমার হাতেই দেখেছিলাম। থমাসিন বলে, আমি কাপটা চুরি করিনি,
ঠিক তখনই তারা বাইরের ঘর থেকে ছাগলের চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। থমাসিন যখন বাইরে তার ছাগলদের দেখতে যায় তখন সে দেখতে পায় সেখানে ছাগলের সাথে একটা কালো রঙের খরগোশ দাঁড়িয়ে আছে। আর এই খরগোশটা থমাসিনের ভাইও দেখেছিল তার বাবার সাথে জঙ্গলে শিকার করতে গিয়ে। থমাসিন এই খরগোশটাকে দেখে একটু ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রাতে উইলিয়াম এবং তার স্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করছিল। থমাসিনের মা বলে, আমাদের বড় মেয়ে থমাসিন অভিশপ্ত, তাকে আমাদের বাড়িতে রাখা ঠিক হবে না। সে যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের পুরো পরিবারটাকে সে ধ্বংস করে দেবে। উইলিয়াম বলে, এরকম কোনো কিছুই নয়, কিন্তু তারপরও যদি তুমি না চাও যে থমাসিন এখানে থাকে তাহলে আমি থমাসিনকে শহরের কোনো বাড়িতে কাজে রেখে আসব, আর এভাবে আমরা কিছু অর্থও পাবো। আর এই কথাগুলো শুনছিল থমাসিনের ভাই। সে চায় না যে থমাসিন এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাক। গল্পটি এগোতে থাক, ততক্ষণে আপনি চাইলে আপনার হাতের একটা ক্লিকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরপর সকাল হলে থমাসিনের ভাই জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, যেখানে সে তার বাবার সাথে জঙ্গলি জীবজন্তু ধরার জন্য কিছু ট্র্যাপ বিছিয়ে এসেছিল। সে জঙ্গলের উদ্দেশ্যে বের হতে গেলে থমাসিন তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সে তার বোনকে অর্থাৎ থমাসিনকে তার সাথে নিয়ে যেতে চায় না। কিন্তু থমাসিনের অনেক জেদ করায় সে তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। দেখা যায় তারা তাদের সাথে একটা কুকুর এবং একটা ঘোড়া নিয়ে এসেছে। আর ঠিক তখনই তাদের সামনে আবারও ওই কালো খরগোশটা চলে আসে, যাকে দেখার পর তাদের ঘোড়াটা অনেক উত্তেজিত হয়ে পড়ে এবং কোনো মতেই সামনে এগোতে চায় না। কিন্তু ওই কালো খরগোশটা তাদের কুকুরকে দেখে ভয় পায় এবং পালাতে শুরু করে। আর এটা দেখে তার কুকুরটাও ওই খরগোশের পিছু করে, আর তাদের পেছনে পেছনে যায় থমাসিনের ভাই। আর এদিকে দেখা যায় ঘোড়াটা থমাসিনকে জঙ্গলে ফেলে সেখান থেকে চলে যায়। ঘোড়া থেকে পড়ে যাওয়ার ফলে সেখানেই থমাসিন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে থমাসিনের ভাই কুকুরের পিছু করতে করতে জঙ্গলের গভীরে ঢুকে যায়। এক পর্যায়ে সে তার কুকুরটিকে দেখতে পায়, যাকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। কিছু দূর যেতেই সেখানে সে একটা বাড়ি দেখতে পায়, যে বাড়ি থেকে সুন্দর দেখতে একটা মহিলা বাইরে বের হয়ে আসে এবং সে তাকে বিভিন্নভাবে সিডিউস করতে থাকে, অর্থাৎ তার মায়াজালে আবদ্ধ করতে থাকে। মহিলাটি থমাসিনের ভাইয়ের মাথায় হাত রাখলে বোঝা যায় এটা আসলে কোনো সাধারণ বা সুন্দরী মহিলা নয়, কারণ তার হাতটা ছিল একদম কুৎসিত। দেখে মনে হচ্ছিল সে একজন উইচ অর্থাৎ ডাইনি। অন্যদিকে যখন উইলিয়াম এবং তার স্ত্রী জানতে পারে যে বাচ্চারা বাড়িতে নেই, তখন তারা জঙ্গলে তাদেরকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই তারা থমাসিনকে সেখানে পড়ে থাকতে দেখতে পায়। থমাসিনকে তারা বাড়িতে নিয়ে আসলেও তাদের ছেলেকে তারা এখনও পায়নি। আর এখন তো থমাসিনের মা পুরোপুরিভাবেই এইসবের জন্য থমাসিনকে দায়ী করতে থাকে। প্রথমে সে তার ছোট্ট ছেলেকে হারায়, এরপর সিলভার কাপ, আর এখন তার বড় ছেলে। এই কথাগুলো শোনার পরপরই উইলিয়াম তার স্ত্রীকে বলে দেয় যে সে আসলে তার সিলভার কাপটি নিয়েছে এবং ওই কাপটি বিক্রি করেই সে শিকার করার জন্য একটা বন্দুক এবং কিছু সরঞ্জাম কিনেছে। এটা শুনে তার স্ত্রী তার উপর ভীষণ রেগে যায়। এগুলো চলতেই থাকে। ঠিক তখনই বাইরে থেকে থমাসিনের ভাই, যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল, তার আওয়াজ শুনতে পাওয়া যায়। বাইরে বের হয়ে দেখতে পায় সে ভীষণভাবে জখম হয়েছে এবং সে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিল না। এক পর্যায়ে সে বমি করতে করতে একটা আপেল তার মুখ দিয়ে বের করে দেয়। আর ওই আপেলটা দেখে বোঝা যায় ওই ডাইনি জাদুর মাধ্যমে তার ভেতরে সবকিছু নষ্ট করে দিয়েছে। থমাসিন সহ তার পুরো পরিবার তার ভাইয়ের এরকম অবস্থা দেখে অনেকটাই ভেঙে পড়ে এবং তারা প্রার্থনা করতে শুরু করে যাতে করে সে খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। কিন্তু না, তার অবস্থা এতটাই খারাপ যে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। আর এরপর সেখানে থাকা থমাসিনের সেই ছোট বোন, যে থমাসিনকে উইচ বলেছিল, সে সবাইকে বলে দেয় যে সেদিন থমাসিন বলেছিল সে একজন উইচ আর সে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে। একথা সে তার বাবা মাকে বলে দেয়। থমাসিনের মা থমাসিনকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করতে শুরু করে। আর এবার উইলিয়ামের মনেও সন্দেহ জাগে। উইলিয়াম তার মনের সন্দেহ দূর করার জন্য থমাসিনকে বাইরে নিয়ে যায় এবং তাকে শান্তভাবে বলতে থাকে যে আসলেই তুমি কি উইচ? থমাসিন তাকে জানায়, না, আমি এরকম কিছুই না, আমি তোমাদের মতনই একজন স্বাভাবিক মানুষ। আসলে উইলিয়াম এখন জোরপূর্বক থমাসিনকে উইচ বলতে থাকে। এক পর্যায়ে থমাসিন রেগে যায় এবং উইলিয়ামকে বলে, আপনার আরও 2টা ছেলে মেয়ে আছে, তারাও তো উইচ হতে পারে। আমি দেখেছি আপনাদের গোয়ালের কালো ছাগলের সাথে তারা কথা বলতো, এবং এমনও তো হতে পারে যে আপনি আমাদের খাবার জোগাড় করতে পারেন না, আর এজন্যই আপনি বাকিদেরকে কিছু একটা করেছেন। একথা শুনে উইলিয়াম আরও বেশি রেগে যায়। উইলিয়াম থমাসিন এবং তার আরও 2 ভাই বোনকে তাদের গোয়ালে বন্দি করে রাখে।
আর অন্যদিকে দেখানো হয় উইলিয়ামের স্ত্রীকে, যে তার 2টা বাচ্চা হারানোর ফলে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। সে তার ঘরের মধ্যে ওই মারা যাওয়া 2টা বাচ্চাকে দেখতে পায় এবং সে তার সদ্য জন্ম নেওয়া মৃত বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছিল, কিন্তু আসলে দেখা যায় সেখানে তার বাচ্চা নয়, বরং একটা কালো রঙের কাক তার বুকের দুধ পান করছিল। অন্যদিকে দেখানো হয় গোয়ালঘর, যেখানে থমাসিন তার বাকি 2 ভাই বোনের সাথে বন্দী। কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় সেখানে একটা সুন্দরী মহিলা এসেছে এবং তাদের ছাগলের দুধ পান করছে। পরের দিন সকালে উইলিয়াম বাইরে আসলে দেখতে পায় তাদের গোয়ালঘর ভেঙে পড়ে আছে আর তাদের ছোট 2টা ছেলে মেয়ে সেখানে নেই। শুধুমাত্র থমাসিন এবং তার ছাগলগুলোর রক্তাক্ত নিথর দেহ সেখানে পড়ে রয়েছে। থমাসিন সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল আর তার হাতে লেগে আছে রক্ত। এতে উইলিয়াম স্পষ্টভাবে বুঝে যায় যে থমাসিনই আসলে উইচ অর্থাৎ ডাইনি। সে কিছু করে ওঠার আগেই একটা কালো রঙের ছাগল তার উপর আক্রমণ করে। থমাসিন তার বাবার কাছে আসলে দেখতে পায় তার বাবা আর জীবিত নেই। ওই কালো ছাগলটা তার বাবাকে মেরে ফেলেছে আর এখন এই পরিবারে শুধুমাত্র থমাসিন এবং তার মা জীবিত আছে, বাকি সবাই মারা গেছে। থমাসিনের মা এখানে আসার প্রথম দিন থেকেই তার মেয়েকে সে ডাইনি মনে করত। সে মনে করে তার জন্যই তার পরিবার শেষ হয়ে গেছে আর এর জন্য এইবার তার মা তাকে প্রাণে মেরে ফেলতে চায়। তারপরও থমাসিন তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে এগুলোর সাথে জড়িত নয় এবং সে এগুলো কিছুই করেনি বা এই সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার মা তার কোনো কথায় বিশ্বাস করে না, বরং তাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে থমাসিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এবং তার প্রাণ বাঁচানোর জন্য সে তার মাকে আঘাত করে আর এই আঘাতটা অনেক নৃশংস ছিল, যার ফলে তার মা সেখানেই মারা যায়। আর এখন এই পরিবারে শুধুমাত্র থমাসিন একাই জীবিত। থমাসিন এখন বুঝে গেছিল যে ওই কালো ছাগলটাই সেই উইচ, সে তার পরিবারকে মেরে ফেলেছে। এরপর থমাসিন ওই কালো ছাগলটার কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। দেখা যায় ওই কালো ছাগলটা একটা শয়তানে পরিণত হয়। এরপর সে থমাসিনকে বলে, তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। যদি তুমি সেই সুন্দর জীবন উপভোগ করতে চাও তাহলে তোমাকে এই বইয়ে তোমার নাম লিখতে হবে। তার কথা মতো থমাসিন তার নাম ওই বইয়ে লিখে দেয় এবং তাকে নিয়ে যাওয়া হয় গভীর এক জঙ্গলের মধ্যে, যেখানে আরও কিছু শয়তান ডাইনি মাঝখানে আগুন জ্বালিয়ে চারিদিকে কিছু একটা করছিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা বাতাসে উড়তে শুরু করে। থমাসিন তাদের কাছে যায় এবং সেও তাদের সাথে বাতাসে উড়তে শুরু করে এবং শেষ দৃশ্যে থমাসিনের মুখে একটা অদ্ভুত ধরনের হাসি দেখা যায়, যা থেকে বোঝা যায় থমাসিন এখন অনেক খুশি আর এখন সেও একজন উইচ অর্থাৎ ডাইনিতে পরিণত হয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে ওই ডাইনিটা থমাসিনের সম্পূর্ণ পরিবারকে মেরে ফেললেও থমাসিনকে কেন মারেনি? আসলে থমাসিন ছিল একজন সহজ সরল নিষ্পাপ মেয়ে, আর ডাইনিরা এ ধরনের মেয়েদেরকেই তাদের জালে ফাঁসিয়ে নতুন রূপে ডাইনি বা উইচ তৈরি করত। আর থমাসিনের পরিবারকে মেরে ফেলা ওই ডাইনিগুলোর একটা ছোট খেলা ছিল। আর এই গল্প থেকে আমরা আরেকটি বিষয় জানতে পারি, সেটি হচ্ছে একজন মানুষের মধ্যে খারাপ এবং ভালো দুটোই থাকে। যদি কোনো খারাপ মানুষকে ভালোবাসা যত্ন করা হয় তাহলে সেই মানুষটিও একসময় ভালো হয়ে ওঠে, আর যদি কোনো ভালো মানুষের সাথে খারাপ বা অন্যায় অবিচার করা হয় তাহলে সে একসময় এগুলো সহ্য করতে করতে খারাপ মানুষে পরিণত হয় এবং খারাপ পথ বেছে নেয়, যেটা মুভিতে থমাসিনের সাথে ঘটেছে। তো যাই হোক, গল্পটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ ভিডিওতে।